হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন জুনি বলে, দেখ আমি যখন তখন এ বাড়িতে বোধহয় আসতে পারবো না। ও বাড়িতে অগ্নিদার বিয়ে নিয়ে কথা চলছে, তুই চলে এসছিস, এত কাজ কি করে সামলাই বলতো। আর এদিকে কথা বলে, দুদিন হলো আমি এসেছি, সবাই আমাকে ভুলে গেছে, দুদিনের মধ্যে বিয়ের আয়োজনও শুরু হয়ে গেছে। পাচক মশাই বরাবরই বলতেন যে উনি ওনার মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। সত্যি আমি বন্ধুত্বের বাইরে আর যেতে পারিনি। স্ত্রীর মর্যাদা পাওয়ার আগেই বিচ্ছেদের কাগজ উনি আমায় পাঠিয়ে দিয়েছেন। আমার মনে হয় এই বিচ্ছেদের কাগজটাই আমার মনোযোগ দেওয়া দরকার। তারপর কথা চলে যেতে গেলে সবাই একে একে ঘরে ঢোকে। কথা বলে, তোমরা এসেছো, ঠিক আছে বসো, আমি জলখাবারের ব্যবস্থা করছি। এ কথা শুনে এভি প্রচণ্ড রেগে যায়, বলে, দেখ এমন ভান করছে যেন আমি অন্য কারোর বর, ইচ্ছে করছে কানটা মুলে দিই। প্রত্যয় বলে, কন্ট্রোল কর বিগ ব্রো, রাগটা কন্ট্রোল কর। এভির মা বলে, দেখো আমি বরাবর চেয়েছিলাম আমার পছন্দের মেয়ের সাথে অগ্নিভর বিয়ে দিতে, আর সেটা তো হচ্ছে। তাই বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে, আর প্রথম কার্ডটা তোমাকেই দিতে এসেছি, ওদিন তুমি এসো। কথা বলে, দুদিনের মধ্যে বিয়ের কার্ডও তৈরি হয়ে গেল। এভি বলে, দেখ ও বিশ্বাস করে নিয়েছে, মাথায় পুরোপুরি গোবর ভর্তি, এতদিনও আমায় চিনল না। তারপর কথার কাছে এসে বলে, দেখ তুই তো এই পথটা করে দিয়েছিস, এসব কাজ ফেলে রাখা ঠিক নয়, বিচ্ছেদের কাগজে তুই সইটা করে দিস। কথা বলে, এত তাড়া আপনার পাচক মশাই? এদিকে কথা কাঁদছে দেখে এভি মনে মনে বলে, এতই যদি কাঁদবি তাহলে ছেড়ে চলে এলি কেন? আমাকে মুক্তি দিতে চাইছিস? তোকে কে মুক্তি দেয়, হ্যাঁ? তারপরে কথা সবাইকে জিজ্ঞাসা করে, মেয়েটা কোথাকার, মেয়েটা কেমন, আর এইসব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে এভির মা বলে দেয়, ও তো গুহবাড়িতেই থাকে। যদি বলে, হ্যাঁ গুহবাড়িতেই থাকে। কথা বলে, বিয়ের আগে এক বাড়িতে? এভি বলে, হ্যাঁ আমি উপহারও দিয়েছি। আর কথা কষ্ট পায়। এভি বলে, দেখ ও পুরোপুরি মাথায় গোবর ভর্তি, একদম ননসেন্স একটা, সব কিছু বিশ্বাস করে নিচ্ছে। পরের দিন সকালে দেখা যায় এভি কাজ করতে থাকে আর বলে, কথা হার্বাল কফিটা নিয়ে আয় তো। তারপর সে রিয়েলাইজ করে কথা বাড়িতে নেই, ও ছেড়ে চলে গেছে। তারপর এভি নিজের কফিটা নিজেই বানায় আর বলে, মা ঠিকই বলে, কথা এমন একটা মেয়ে, ও সবাইকে বাধ্য করে নিজেকে আপন করে নিতে। তারপর সে দেখে যে বিয়ের ছবিটাও কথা নিয়ে গেছে। তখন এভি বলে, ছবিটাও নিয়ে গেছে? তোকে ফিরে তো আসতেই হবে কথা। আর এদিকে বিছানায় টাওয়ালটা পড়ে আছে দেখে কথা চিৎকার করতে থাকে, আবার আপনি ভেজা তোয়ালেটা খাটের উপরে রেখেছেন? আর এই সব দেখে এভি ছুটে আসে কথার কাছে, বলে, তুই ফিরে এসেছিস, আমি জানতাম তুই ফিরে আসবি, তুই এসে গেছিস, সব ঠিক হয়ে যাবে, এই বলে জড়িয়ে ধরে। তারপর অবশ্য দেখে যে না, ও স্বপ্ন দেখছে, কথা সেখানে নেই। তারপর এভি বলে, কি যে হয়েছে আমার, এই সব কিছু হয়েছে ভেজা তোয়ালেটার জন্য। আমি নিজে সব কাজ করতে পারি, তোয়ালেটা আমি নিজে মিলে দিয়ে আসব, কিন্তু কথাকে ফিরে আসতেই হবে আমার কাছে। আর কথা আমাকে বকুনি দেবে আর আমি চুপটি করে শুনবো। এদিকে কথাও স্বপ্ন দেখে যে সে ধুনো দিচ্ছে আর এভি তার কাছে এসেছে। কথা বলে, তাহলে আপনি আমাকে ছেড়ে থাকতে পারলেন না পাচক মশাই? এভি বলে, এটা তোর ভুল ধারণা, তুই আমাকে মেরে ফেলতে চাস, ধুনোটা সরা। তারপর কথা জলের গ্লাস নিয়ে এসে জলের গ্লাস দিতে গিয়ে দেখে এভি সেখানে নেই। তারপর কথা বলে, একবার ফোন করে খোঁজটা নিই। তারপর ফোনটা হাতে নিতে গিয়ে সামনে ডিভোর্স পেপার দেখে আর বলে, না না, উনি তো অন্য কারোর হবু স্বামী, ওনাকে ফোন করাটা আমার ঠিক হবে না। সময়টা দেখে নিই, কালকেই সময় করে আমি বিচ্ছেদের কাগজটা দিয়ে আসব, বিয়ের দিন বিচ্ছেদের কাগজ দেওয়া ঠিক হবে না। এদিকে কথা ফোন করে এভিকে বলে, আমি যাচ্ছি গুহবাড়িতে, আপনার পছন্দ করা মেয়েকেও দেখব, বিচ্ছেদের কাগজটাও দিয়ে আসব। তারপর এভি বাড়ির প্রত্যেকে প্ল্যান করে কে বউ সাজবে। তারপর কথার কাছে প্রত্যয়কে বউ সাজিয়ে নিয়ে আসা হয়। কথা বলে, দেখি বোন তোমার মুখটা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।